করে না, মূলত ওনারা জোরপূর্বক আমাদেরকে রাস্তা থেকে সরিয়ে তারপর বর্ডার গার্ডের গাড়িটা ওনারা নিয়ে গেছে। আমি সামনে পর্যন্ত যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমাকে 4 থেকে 5 জন মেয়ে ধরছে। সবাইকে এক একজন মানে 3 থেকে 4 জন করে ধরে রাখছে। তাহলে আমরা কিভাবে আটকাবো? এটা আমাদের হাতের বাইরে ছিল। দর্শক, যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি, 5 দফা দাবিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে এই যে সড়ক অবরোধ করে রেখেছেন এবং এই সড়ক অবরোধ করার ফলে আমরা দেখছি যে বর্ডার গার্ড বাংলাদেশের একটি গাড়ি তারা কিন্তু যেটি আটকে দিয়েছিল এবং অনেক রিকোয়েস্টের পর সেটি আসলে তাদের কাছ থেকে আসলে ছেড়ে নিতে সক্ষম হয়েছেন। অর্থাৎ তারা যে সড়ক অবরোধ করেছিল, এই অবরোধের ফলে এই যে বিজিবির বর্ডার গার্ড বাংলাদেশের একটি গাড়ি সেটি কিন্তু আসলে আটকে ছিল এবং এই যে আটকে থাকার ফলে আসলে এখানে বর্ডার গার্ড বাংলাদেশের যারা নারী সদস্যরা আছেন তারা কোনো এক খেলায় আসলে যাচ্ছিলেন, তবে শিক্ষার্থীরা কিন্তু সেটিকে আসলে ছাড়তে নারাজ ছিল। তবে সবশেষে আসলে পুলিশ এবং বিজিবির সদস্যদের অনুরোধে সেটি কিন্তু আসলে ছেড়ে দেওয়া হয়েছে এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এই যে নিউ মার্কেট নীলক্ষেতের যে সড়ক, এই সড়কে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা রাস্তায় বসে পড়ে তারা আসলে আন্দোলন করছে। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। রিকোয়েস্ট করে না, মূলত ওনারা জোরপূর্বক আমাদেরকে রাস্তা থেকে সরিয়ে তারপর বর্ডার গার্ডের গাড়িটা ওনারা নিয়ে গেছে। ঠিক আছে, আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছিলাম আটকানোর জন্য, কিন্তু ওনারা যেভাবে আমাদের সবগুলো মেয়েকে আটকায় রাখছে, তো আমরা কোনোভাবে আর কি পারতেছিলাম না যে ওইখানে। আমি সামনে পর্যন্ত যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমাকে 4 থেকে 5 জন মেয়ে ধরছে। তো এর জন্য মূলত আমরা পারি না। আমাদের প্রত্যেকটা মেয়েকে, এখানে যতগুলো মেয়ে ছিলাম সবাইকে এক একজন মানে 3 থেকে 4 জন করে ধরে রাখছে। তাহলে আমরা কিভাবে আটকাবো? এটা আমাদের হাতের বাইরে ছিল, তার জন্য আমরা এটা আটকাইতে পারি না। আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছিলাম, তো এটা আমরা পারি নাই। এটা শুধু মেয়েদেরই কলেজ, তো সেজন্য আমরা এখানে কোনো ছেলেদের প্রবেশ চাচ্ছি না, আমরা কম্বাইন করতে এটা চাচ্ছি না। তো এটা আমাদের মেয়েদের কলেজ, আমাদের মেয়েদেরই থাকবে, এই দাবিতেই আজকে মূলত আমাদের এই রাস্তায় নামা। ইডেন মহিলা কলেজের গেটের ঠিক সামনে, যেখানে কিন্তু তারা সড়ক অবরোধ করে রেখেছেন এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখছি যে সাধারণ যাত্রী যারা আছেন তাদের সাথেও তাদের একটি বাকবিতণ্ডা সৃষ্টি হচ্ছে। আমরা দেখছি যে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার যারা জনসাধারণ, অর্থাৎ যারা বিভিন্ন জায়গার আসলে যাচ্ছিলেন গাড়িতে চড়ে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি অন্য কিছু কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা ছিল, তারা আসলে বাস থেকে নেমে এসে তাদের সাথে বাকবিতণ্ডার সৃষ্টি করে এবং তারা বাকবিতণ্ডার সৃষ্টি করে এবং তাদের সাথে এক পর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয় যে আমরা তো আসলে শিক্ষার্থী, আমাদেরকে কেন ছাড়া হবে না, এরকমটি আমরা দেখছি যে দফায় দফায় সাধারণ যাত্রীদের সাথে তাদের একটি বাকবিতণ্ডার সৃষ্টি হচ্ছে। তো তাদের যে দাবি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে ইডেনকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা এবং ইডেন মহিলা কলেজের ডিপার্টমেন্ট বিলুপ্ত করা যাবে না, বিশ্ববিদ্যালয়ের সময় 1টা থেকে 7টা না, অর্থাৎ এটি 24 ঘন্টা রাখতে হবে। এছাড়াও চতুর্থ দাবি তারা উল্লেখ করেছেন যে ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা, কোনো ইন্টারমিডিয়েট চালু করা যাবে না। এছাড়াও শেষ যে দাবি, তাদের 5ম দাবি, সেটি আসলে তারা যেটি রেখেছেন সেটি হচ্ছে ইডেন কলেজ যেখানে একটি মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে, সেখানে ইডেনকে শুধুমাত্র একটি ফ্যাকাল্টিতে রূপান্তর কিছুতেই তারা মেনে নেবে না। এই যে 5টি দাবি, এই 5টি দাবি প্রেক্ষিতে আমরা দেখছি সকাল থেকে তারা ইডেন মহিলা কলেজের যে গেট, সেই গেটের সামনে তারা অবস্থান করছেন এবং তাদের দাবির প্রেক্ষিতে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং এই যে স্লোগানের প্রেক্ষিতে এখানে তাদের সাথে আসলে আমরা দেখেছি যুক্ত হয়েছে যে যারা সাবেক শিক্ষার্থীরা আছেন ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থীরাও তারাও এসেছেন এবং তারাও তাদের দাবির যে বিষয়ে তারা একমত প্রকাশ করছেন। আমি হচ্ছি পুরনো শিক্ষার্থী, আজকের কর্মসূচির এই সময়ের কথা শুনে আমি 10-11 সেশনের শিক্ষার্থী হিসেবে আসছি এখানে। ইডেন মহিলা কলেজের মধ্যে সহশিক্ষা আপনারা এক্সপেক্ট করেন? খাও তো না, এখন ব্যাপার হচ্ছে আমি 10-11 সেশনের শিক্ষার্থী, আমি পড়েছি ইডেন মহিলা কলেজে। এখন সহশিক্ষা কার্যক্রমে তো আমার কলেজ থাকছে না, আমি চাইবো আমার কলেজটা থাকুক, আমি সবসময় চাইবো ইডেন কলেজটাই থাকুক। আজকের ইডেন কলেজ তো একদিনে হয় নাই, আগামী 200 বছরে আরেকটা ইডেন কলেজ হবে কিনা এর নিশ্চয়তা কেউ দিতে পারবে না। আমাদের আসলে কোনো ভাগ বিতণ্ডা নাই। আসলে শিক্ষার্থী আপনি বলতেছেন কম ছিল, তো এখন রুগীরা যাচ্ছে, বিভিন্ন রকম সমস্যা আসতেছে, কেউ উঠে যাচ্ছে আবার একসাথে হচ্ছে, এখন একসাথে তো থাকা পসিবল হচ্ছে না, এটা তো মেইন রুট। 5 দফা দাবির প্রেক্ষিতে সড়ক অবরোধ করে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা সাবেক শিক্ষার্থী আছেন, তারাও কিন্তু এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে অংশ নিয়েছেন এবং
সকাল থেকে তারা এই যে নীলক্ষেতের যে রাস্তাটি আছে সেটি আসলে ব্লক করে রেখেছেন এবং তাদের দাবির প্রেক্ষিতে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন তারা। বিভিন্ন যানজট সৃষ্টি হয়েছে এবং এই প্রান্তে যদি একটু দেখায় যে এই প্রান্তেও কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, অর্থাৎ দু প্রান্তে কিন্তু একটা যানজটের সৃষ্টি হয়েছে মূলত এই যে ইডেন মহিলা কলেজের সামনের এই যে আন্দোলন, এই আন্দোলনকে কেন্দ্র